হুগলি বিজেপির কোন্দল যেন থামছেই না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলীয় কোন্দল। কয়েকদিন আগে এক নেতাকে অফিসেই মারধর করার অভিযোগ ওঠে। বুধবার 18ই ফেব্রুয়ারি পরিবর্তন যাত্রা নিয়ে সাংগঠনিক মিটিংয়ের আগে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। ভাইরাল ভিডিওতে দলের কর্মীদের বলতে শোনা যায়, আমরা কেন মানব, মার খেয়েছি, সব সেটিং হয়ে গেল, এসব চলবে না। চিৎকার চেঁচামেচি এমন পর্যায়ে পৌঁছয় দলের নেতৃত্বকে সামাল দিতে নামতে হয়। মিটিং শুরু হতেও দেরি হয় বেশ খানিকটা। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে চন্দননগরের সোমবুদ্ধ দত্তকে। সোমবুদ্ধ আগে তৃণমূল ছাত্র নেতা ছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপিতে তাকে এবার দলের যুব সংগঠনের দায়িত্ব দিয়েছে, আর তাতেই আপত্তি কর্মীদের। এবারে কি পরিস্থিতি তৈরি হয় দেখুন। ভরা মিটিংয়ের মধ্যেই বিজেপির কোন দল প্রকাশ্যে দেখুন। ভোট করিয়ে নেবে ছেলে নিয়ে আসবে তো চন্দননগরের এক নেত্রী নতুন সভাপতির পক্ষ নেওয়ায় তাকে হেনস্থা হতে হয় বলে বিজেপি সূত্রে খবর। জেলার অন্য মণ্ডল থেকে আসা কর্মীদের বলতে শোনা যায়, তৃণমূল করার সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, যে তার নেতৃত্বে দল করতে পারবেন না তারা। এ প্রসঙ্গে দলের হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ সাধুকা বলেন, যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমাদের সাংগঠনিক বিষয়। কি বলেছেন তিনি শুনুন। যুব প্রেসিডেন্ট হয়েছে নতুন, তাকে নিয়ে একটা মনোমালিন্য চলছে। আপনারা কর্মীরা মানতে চাইছে না, এখানে নিজেদের মধ্যে একটা অশান্তিও দেখলাম। এটা আপনারা কোথায় দেখলেন? আমরা তো জেলাতে থেকে আমরা নিজেরাই দেখলাম না, আপনারা কোথায় দেখলেন? এই নিয়ে কোনো কথাই ওঠেনি। অনেক কর্মীদের মত যে আমরা মানবো কেন, কোন কর্মীদের? কর্মীরাই বলছে বাজে কথা। এটা যদি কোনো এরকম কিছু হয়ে থাকে, এটা আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের মাননীয় জেলা সভাপতি আছেন, রাজ্য সভাপতি আছেন, ওনারা বিষয়টা দেখবেন। তো উনি তো তৃণমূল ছেড়ে জয়েন করেছেন, অনেকদিন হয়ে গেল, তাকে না মানার। দেখুন, এইসব বিষয় আপনাদের কাছে কে বা কারা প্রশ্ন করছে আমরা জানি না। তো যারা আপনাদেরকে এই প্রশ্নটা করেছে তাদের থেকে উত্তরটা নেবেন। তাহলে আপনারা মেনে নিচ্ছেন যুব সভাপতি? আমি আপনাকে কি বললাম, জেলা বা রাজ্য যেটা সিদ্ধান্ত নেবে, কে যুব সভাপতি হবে, কে রাজ্য সভাপতি হবে, কে জেলা সভাপতি হবে, কে কেন্দ্রীয় সভাপতি হবে, সেটা পার্টির ব্যক্তিগত বিষয়। এটা আমরা সর্বসম্মুখে বলতে আমরা রাজি নই। সমুদ্রকে কি কাজে লাগানো হবে? এই যে পার্টিতে সবাই কাজে লাগবে। কালকে যদি পার্টিতে আরো বড় বড় সব লোক, বিভিন্ন রাজনৈতিক দল, তারা সবাই পার্টিতে কাজ করবে। এবার কে পদ পেলো, কে পেলো না, কাকে পদ দেওয়া হলো, কাকে দেওয়া হলো না, ওটা নিয়ে কি গন্ডগোল রাজ্য বুঝবে, কেন্দ্র বুঝবে। আমাদের পার্টির সাংগঠনিক বিষয়, কিন্তু কেউ কোনো অসুবিধা করে এখানে কোনো সাংগঠনিক বিষয় কিন্তু তৃণমূল যেটা বলছে, অভিযোগ করছে যে কয়েকদিন আগেও আপনাদের অফিসে গন্ডগোল হয়েছে, একজন নেতাকে মারা হয়েছে, আজকে এই ধরনের অশান্তি হচ্ছে বারবার ভোটের আগে। আপনাদের সাংগঠনিক যে, আমার তো মনে হয় আপনারা সম্মানীয় মিডিয়া যারা আছেন তাদের কাছে ভুলভাল কেউ বার্তা দিচ্ছে, আপনারা এটা থেকে বিরত থাকুন। তৃণমূলের অভিযোগ নিয়ে কি বলবেন? তৃণমূল অভিযোগ করবে, তৃণমূল হারছে, হারতে চলেছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হেরে গেছে। ভোটের আগেই এরকম আমরা সরকারে আসছি। ঠিক এই জায়গাটায় মানছি না মানবো না স্লোগানগুলো কেন? মিটিং শুরুর আগে কোথায়? আপনাদের দরজার সামনে কিছু একাংশের কর্মী মানছি না মানবো না ইংলিশ স্লোগান। আরে বাবা, বাড়িতে 5টা ভাই থাকে, একটা ভাইকে কম বেশি কিছু বাবা দিলে দ্বিতীয় ভাইটা বলে এটা কেন তুই বেশি দিলে এটা হবে না। এখানে আমাদের 100 কোটি 150 কোটি দেশ, তার মধ্যে আমাদের 1 কোটি 1.5 কোটির আমাদের পার্টি, হবেই তো। কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছে, এদিক ওদিক হতে পারে। এই নিয়ে আমরা বুঝবো। তার মানে তৃণমূলকে আমাদের দূর বাবা, ক্ষোভ কোথায় নেই বলুন তো? আপনাদের মিডিয়াদের মধ্যে ক্ষোভ নেই? এই মিডিয়া ওই মিডিয়াকে দেখতে পায় না, ওই মিডিয়া এই মিডিয়াকে দেখতে পায় না। কে বলেছে ক্ষোভ আছে? এই তো আমার ভাই চন্দ্রনগরের ভাই, এই তো আপনাদের সামনে হাসতে হাসতে আছে। কে বলেছে ক্ষোভ আছে? এই তো আমাদের চন্দ্রনগরের কর্মীরা, কিচ্ছু ক্ষোভ নেই। পার্টি একদম শক্তভাবে আছে, আমরা জিতছি। শাসক দল বলছে মারামারি করে। দূর শাসক দলে কি আছে? কিচ্ছু নেই শাসক দলের। এ নিয়ে সোমবুদ্ধ দত্ত বলেন, যে সময় ছাত্র রাজনীতি করেছি সেটা অতীত, এখন বিজেপি আমার দল, দল যে দায়িত্ব দিয়েছে তা করব, নতুন ছেলে তুলে আনবো। কি বলেছেন বিজেপির যুব মোর্চার নতুন সভাপতি সোমবুদ্ধ, শুনুন। যে সময় আমি ছাত্র করেছি, ছাত্র সময়টা অতীতের সময়। ভারতীয় জনতা পার্টি আমার দল, এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ সামনের দিনে এগিয়ে যাওয়া
এবং যোগ্য ব্যক্তিদের তুলে আনা। আজকে দল আমার উপর ভরসা করেছে, সামনের দিনে লড়াইয়ের জন্য দল মনে করেছে যে আমি দলের জন্য লড়াই করতে পারবো এবং দলের যে চিন্তাধারা সেটাকে আমি যুবদের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কারণে দল আমায় দায়িত্ব দিয়েছে এবং দলের কাছে আমি কৃতজ্ঞ, দল আমার উপর ভরসা করেছে এবং সেই ভরসার আমি যেন যোগ্য সম্মান দিতে পারি, এই আশা আমি নিজের কাছে রাখি। কিছু মাস পরেই বিধানসভা নির্বাচন, কঠিন লড়াই, একদিকে যেরকম তৃণমূল, একদিকে বিজেপি, অনেক দলগুলি সামনে উঠে আসছে। কি চ্যালেঞ্জ আপনার কাছে নতুন হবে যুব সভাপতি হিসেবে, নতুন করে কি বার্তা দেবেন? দেখুন, প্রথমেই বলি, আপনারা বেকার ভাতার লাইন দেখেছেন। আজকে বাংলার যা অবস্থা করেছে এই মমতা সরকার, সেখানে আজকে ক্লাসের প্রথম ছাত্র আর ক্লাসের শেষ ছাত্র দুজনেই একই লাইনে দাঁড়িয়ে আছে। একজন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটেও লাইনে দাঁড়িয়ে আছে, একজন 10 পাস 12 পাস ছেলেও লাইনে দাঁড়িয়ে আছে, এই একই লাইন। তাহলে বাংলার কি অবস্থা আজকে আপনারা জানেন। বাংলায় প্রত্যেকটা দপ্তরে চুরির পর চুরি, আজকে রেশন চুরি, ত্রিপল চুরি, আজকে চাকরি চুরি, আজকে কয়লা চুরি, গরু চুরি, চুরি চুরি চুরি। হুগলির জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, আমার কাছে এখনো পর্যন্ত দলের কোনো এরকম নির্দেশ আসেনি, আমি জানিও না কে সভাপতি হয়েছেন, নির্দেশ এলে তখন দেখা যাবে। কি বলছেন তিনি, শুনুন। বললাম তো, আমার কাছে রাজ্য থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি, কোনো চিঠি আসেনি। কিছু কর্মীদের মধ্যে ক্ষোভও দেখা গেছে এই নিয়ে। ওপ টোপ কিছু নেই, ওসব কিছু নেই। এখন আমার কাছে যতক্ষণ না নির্দেশ না আসছে অফিসিয়ালি, ততক্ষণ তার কিছু বলতে পারবো না। এখন কেউ যদি যার নিজস্ব প্রোফাইল থেকে ছাড়ে তার ব্যাপার। আমার কাছে রাজ্যের চিঠি আসবে, রাজ্য থেকে চিঠি আসুক। যে চিঠিতে দেখা যাচ্ছে যে রাজ্যের যুব মোর্চার আপনাদের যে সভাপতি ইন্দ্রনীল খাঁ, তারও সই রয়েছে। করতে পারে, বললাম তো, আমার কাছে এখনো কোনো ইনফরমেশন নেই। আমার কাছে ইনফরমেশন যদি ইনফরমেশন আসে তাহলে তখন আসবে, তখন দেখা যাবে কী হবে না হবে। এখনো কোনো ইনফরমেশন আমাদের থেকে আসে। সে তো কদিন আগেও আমার ছবি দিয়ে কি ভোটার লিস্ট, ভোটারের ক্যান্ডিডেটের প্রার্থী তালিকা বেরিয়েছিল। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, এটা দেখার আলাদাভাবে কিছু নেই, যে দলই করুক না কেন প্রত্যেকের নিজস্ব আদর্শ থাকা উচিত। ভোটের পর দেখা যাবে হুগলি লোকসভায় 7টি বিধানসভার মধ্যে 7-এ 7 পাবে না সঙ্গে 0 পাবে। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, এটা দেখার আলাদাভাবে কিছু নেই, যে দলই করুক না কেন প্রত্যেকের একটা আইডিওলজি থাকা উচিত আমার মনে হয়। সবাই দল থেকে তার মনের মতো সব জায়গা পায় না। আমরা ছাত্র করে উঠেছি, আপনারা আমাদের ছোটবেলা থেকে দেখেছেন যে আমরা ছাত্র করেছি, ছাত্র সভাপতির নাম গেছে, হইনি, দুদিন মন খারাপ হয়েছে, আবার ঘুরে এসে দলটা করেছি, তৃণমূল কংগ্রেসটাই করেছি। সুতরাং যারা কিছু না পাওয়ার জন্য অন্য দলে যায়, তাদের জন্য আলাদা করে কিছু আমার ভাবার নেই। শুভকামনা রইল, ভালো করে কাজ করুক। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।